আমরা জানি আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্ট আমরা পেয়েছি। আবু সাইদের ময়নাতদন্তের রিপোর্ট যখন আমি প্রথম পড়ি তখন আপনার কথা আমার মনে পড়ছিল। কারণ আবু সাইদের মৃত্যু নিয়ে আপনি মনে হয় প্রথম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, এবং আপনি সেখানে লিগেলি বলেছিলেন যে আইনি দৃষ্টিকোণ থেকে পুলিশের গুলিতে সাইদ মারা গেছে এটা প্রমাণ করা যাবে না। হ্যাঁ, কারণ যখন গুলিটা করা হয়েছে তখন দেখা গেছে যে সে আসলে গুলিতে মারা যায়নি, তার বন্ধুরা তাকে নিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এবং আমরা ময়নাতদন্তের রিপোর্টে দেখলাম যে সে তার মাথার কোন একটা জায়গাতে পেছনের দিকে আঘাত লাগছে, এবং সেটা ভূতা অস্ত্র দ্বারা, গুলি না। বিষয়টা আপনার স্ট্যাটাস এবং ময়নাতদন্তের রিপোর্টের সাথে এইভাবে মিলে যাচ্ছে কি কি কারণে? আমার কাছে মনে হয় যে আমার লজিক খুবই স্ট্রং, কারণ আমি তো আইনি আইনি ক্ষেত্রে বা এই ধরনের ফ্যাকচুয়াল ক্ষেত্রে ইমোশন দিয়ে ব্যাপারগুলোকে বিবেচনা করি না, লজিক দিয়ে। আমি একজন আইনজীবী, সেটা আপনি দূরেই রাখেন না। যখনই আপনি কোনো একটা ম্যাটারকে লজিক দিয়ে দেখবেন তখন আপনার দেখবেন প্রেডিকশন মিলতে থাকবে। আচ্ছা, এবার আসি আইনি যুক্তির ব্যাপারগুলোতে। দেখেন, আমি যদি আপনাকে একটা আঘাত করি, সেটা একটা প্রাইম কজ। আপনি পরবর্তী সময় যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে ওটাই সাবস্টেন্সিভ রিজন ফর ইউর ডেথ, তাই তো? কিন্তু আমরা আইনের ভাষাতে একটা কথা আছে, চেইন অফ কজেশন, মানে ঘটনা প্রবাহ, বা ভালো বাংলায় বললে তো ঘটনা প্রবাহ কি? আমার হাতে একটা লাঠি, সেই লাঠি দিয়ে আপনাকে আমি একটা বাড়ি দিলাম, আপনি সেই লাঠির আঘাতে মারা গেলেন। এখানে চেইন অফ কজ হচ্ছে খুব সিম্পল। এখানে কোনো এই এই যে ঘটনা প্রবাহের মধ্যে কোনো বিচ্ছেদ ঘটেনি, নতুন কোনো ঘটনা এসে যুক্ত হয়নি। কিন্তু আবু সাইদের ক্ষেত্রে দেখলাম যে পুলিশ ছররাগুলি নিক্ষেপ করেছে। সেটা দূরত্ব 10 মিটার না 20 মিটার না 500 মিটার, সেগুলো বিবেচ্য বিষয়, সেগুলো আদালত দেখবে। আমরা দেখতে পেয়েছি যে, আমার যদি হিসাবও করি তাহলে আমি দেখব যে ধরেন আপনি এখানে আরো 100 ফিট যদি আমি চিন্তা করি, তাহলে 100 ফিট বা এরকম মনে হয় দূরত্ব থেকে হয়েছে। কমও হতে পারে, আমি সেটা এই জন্য আমি আসলে স্পেসিফিক বলতে পারছি না। বাট আমার কাছে মনে হয়েছে এমন একটা দূরত্ব থেকে তাকে ছররা গুলি মারা হয়েছে যেটার প্রাইম রিজনে মৃত্যুটার হতে পারে না, এটা আমার কাছে মনে হয়। যখন আমি এটা মনে করছি, ঠিক তখনই আমরা দেখতে পেলাম যে এই ভদ্রলোককে তার কিছু বন্ধু উঠিয়ে নিয়ে যাওয়ার সময় দুইবার ফেলে দিয়েছে, যেখানে তার মাথাটা আগে পড়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে তাকে ছররাগুলি মারা হলো, ছররাগুলিতে কিন্তু মানুষের মৃত্যু হয় না, এখানে ছোট 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 ক্লট হয়ে থাকে, জমাট বেঁধে থাকে রক্ত। আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পেয়েছি যে এই ঘটনার আগে তার মাথাতে একটা ইট পড়েছে, হ্যাঁ, সেখানে রক্তক্ষরণ হয়েছে। আমরা অতীতে দেখেছি ক্রিকেটার রমন লাম্বা, কিংবা অস্ট্রেলিয়ার একটা ক্রিকেটারকে দেখেছি যে সামান্য আপনার ফিল হিউজ, যেটাতে আপনার একটা বল লাগার কারণে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেছে। ফলে এখন আইনের ভাষা যদি আমি ইউজ করি যে চেইন অফ কজেশন কি ব্রেক করেছে, এখন চেইন অফ কজেশনের শুরু কোনটা? ওই প্রথমে যে তার ঢিল লেগেছে সেইটা? তাহলে ঢিল তো লেগেছে নিশ্চিত, আমরা দেখেছি। তাহলে ঢিল যদি আগে লাগে, পরে যদি ছররাগুলি করে, এবং এরপরে যদি দুইবার ফালায়, তাহলে এই চেইন অফ কজেশনটা ইংরেজি শব্দ একটু সহজে বাংলায় বোঝেন। ঘটনা প্রবাহে কি কি আসলো? ইটের আঘাত, ছররাগুলির আঘাত, দুইবার তাকে ঠাস করে ফালানো। 4 নাম্বার হলো তাকে প্রায় 6 ঘন্টা ধরে হসপিটালে নেওয়া হলো না। এগুলো নিয়ে অনেক খুবই খুবই ল্যান্ডমার্ক মামলা আছে ইংল্যান্ডের। ইংলিশ ল যদি পড়েন, অনেক মামলা আছে, যেখানে একটা মামলার উদাহরণ দেই যে একজন সৈনিককে স্ট্যাপ করা হয়েছে। স্ট্যাপ করার সময় তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় ওই স্ট্রেচার থেকে দুইবার ফেলে দেওয়া হয়েছে। পরবর্তীকালে দেখা গেছে যে ওই তার মূল ট্রিগারিং পয়েন্টটা ছিল আপনার স্ট্যাবের কারণে না, ইয়েস স্ট্যাবিং এর কারণে তাকে হসপিটালে যেতে হয়েছে, অ্যাকিউজ তারাও, কিন্তু মৃত্যুটা হয়েছে মূলত, তার মৃত্যু হতো না যদি স্ট্রেচার থেকে পড়ে ওই ক্ষতের মধ্যে ডাবল আঘাত না পেত। আপনি আইনি প্যাচটা বুঝতে পারছেন? মানে আমি আপনাকে গুলি করার পরে আপনার গুলিটা এখান দিয়ে এক বাহুতে লেগে বের হয়ে গেল মাংস সহ, এতে আপনি মারা যাচ্ছেন না, কিন্তু আমি আপনাকে হসপিটালে নিব বলে
একদিন আর নিলাম না, ফলে আপনার প্রচুর যে রক্তক্ষরণ হলো তখন আপনি মারা গেলেন। ওকে। তাহলে চেইন অফ কজেশন ভেঙেছে। চেইন অফ কজেশন যিনি ভেঙেছেন, অপারেটিভ কজটা তার, অর্থাৎ আপনাকে হসপিটালে না নেওয়ার কারণে এবং আপনাকে রক্তক্ষরণ হতে দেওয়ার কারণে মৃত্যুটা হয়েছে। ফলে আমি যে গুলি করেছি আমার এটাও শাস্তি তো হবে, কিন্তু মৃত্যুর কারণটা আমি না, মৃত্যুর কারণ ওই ইভেন্টগুলো। বুঝতে পেরেছি? হ্যাঁ। এই আসিফ নজরুল এই প্রসঙ্গে, এই পোস্টমর্টেম ময়নাতদন্তের রিপোর্ট প্রসঙ্গে সে যে যে যুক্তি দেখাইছে বা জবাব দিয়েছে, সেটা বলছে যে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের প্রশ্নের জবাবে উনি বলেছেন যে আপনি দেখেছেন রিপোর্টটা কবে? রিপোর্টটা হয়েছে জুলাই মাসে, তখন আওয়ামী লীগ সরকার ছিল। তিনি এইটাকে আওয়ামী লীগ সরকার বলছেন, মানে তিনার সারমর্মটা হচ্ছে এটা যে যেহেতু এটা আওয়ামী লীগ সরকারের আমলের রিপোর্ট, সুতরাং এখানে গাফলা আছে। আপনার কি মনে হয় যে মানে যেহেতু আওয়ামী লীগের আমলে, আই মিন জুলাই মাসে এটা ময়নাতদন্তের রিপোর্ট হয়েছে, সুতরাং এখানে কি মানে তারা যেটা বুঝাতে চাইছে যে পুলিশই গুলি করছে, পুলিশের গুলিতে মারা গেছে, কিন্তু তারা কি ময়নাতদন্তের রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছে আওয়ামী লীগ থাকার কারণে? যেহেতু সে একটা দখলদারি সরকারের একটা অবৈধ আইনমন্ত্রী, সেহেতু তার কথাতেও ঘাপলা আছে।